এটা হলো তুলসীর বাড়ি। আর এখন সকালবেলা বাড়িতে সবাই ঘুমাচ্ছে। তো চলো দেখি আজকের গল্পে কি হয়। এখানে সকালবেলা চিকুর বাবার তো ফোন বাজতে থাকে। এই এত সকাল সকাল আবার কে ফোন করলো? আরে তুলসী, ফোনটা তোলো না, দেখো না কে ফোন করছে। আহ, কে আবার সকাল সকাল ফোন করছে দেখি তো। হ্যালো, কে বলছেন? আরে শ্যাম, আমি তোর কলেজের বন্ধু পিউ বলছি। আরে পিউ, তুই এত সকাল সকাল ফোন করেছিস? হ্যাঁ বল। এতদিন পর ফোন করলি, তারপর বল কেমন আছিস তুই? আমি একদম ভালো আছি। হ্যাঁ শ্যাম, আমি একদম ভালো আছি। আমি আজকে তোর সঙ্গে দেখা করতে তোর বাড়িতে আসছি। আরে তুই তো ব্যাঙ্গালোরে থাকিস, তাহলে এখন কিভাবে দেখা করবি এখানে? আর আমাদের বাড়িতেই বা আসবি কি করে? তুই কিন্তু সেই আগের মতো এখনো মজাই করিস। আরে না না শ্যাম, আমি কালকেই তো কলকাতায় আসলাম, তাই ভাবলাম তোর সাথে একবার দেখা করি। আমি কিন্তু তোর বাড়িতে আজকেই আসছি। হ্যাঁ হ্যাঁ, তুই চলে আয়। সেই কবে দেখা হয়েছিল বলতো আমাদের? সেই কলেজে। আর তো দেখাই হয়নি। তুই চলে আয়, খুব ভালোই হবে বুঝলি। কবে আসছিস সেটা তো বল। আমি আজকেই আসছি তো। আজকেই আসছিস? আচ্ছা আচ্ছা, চলে আয়। খুব ভালোই হলো তাহলে। অনেক দিন আড্ডা দেয়া হয় না, আজকে এর জমিয়ে আড্ডা দেবো। হ্যাঁ তুই চলে আয়, আমি বাড়িতে সবাইয়ের সাথে তোর আলাপ করিয়ে দেবো। আর তুই তো কলেজ থেকেই দিদিকে চিন। আরে অনেক দিন পর আমার কলেজের বন্ধু পিউ আসছে। যাই, গিয়ে আমি তুলসীকে কথাটা বলি। আজকে আমার মনটা একদম খুশিতে ভরে গেল। কতদিন পর পিউয়ের সাথে দেখা হবে। সেই কলেজ লাইফে আমার সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড ছিল। যাই, তুলসীকে ডাকি। তুলসী, 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 সকাল হয়ে গেছে, ওঠো। আমার তোমার একটা খুশির খবর দেওয়ার আছে। তুলসী। আরে কি হলো চিকুর বাবা, তুমি এত সকাল সকাল ডাকছো কেন? কি হয়েছে, কিছু দরকার নাকি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি উঠছি। কি হলো চিকুর বাবা, তুমি এত সকাল সকাল ডাকছো? কোনো দরকার টরকার আছে নাকি? হ্যাঁ তুলসী, আমার বন্ধু পিউ আসছে আমার সাথে দেখা করার জন্য। কত কতদিন হয়ে গেল পিউয়ের সাথে আমার দেখা হয় না। তুমি গিয়ে চা আর জলখাবারটা বানিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ চিকুর বাবা, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে জলখাবার বানাচ্ছি। আর তোমার বন্ধু মানে তো আমাদেরও আত্মীয়ই হলো, তাই না? কিন্তু ও কবে আসছে আমাদের সঙ্গে দেখা করার জন্য? হ্যাঁ, ও তো বললো আজকেই ও দেখা করতে আসছে। আর আমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসি, ঘরে তো সেরকম কিছু নেই। চিকুর বাবা, এটা কি আবার জিজ্ঞাসা করার কথা? যাও, তুমি বাজার করে নিয়ে এসো, আমি ততক্ষণে জলখাবারটা বানিয়ে নিই। মনে হচ্ছে তোমার বন্ধুর সঙ্গে তোমার অনেক দিনই দেখা হয় না, তাই তো এত খুশি হয়েছো। আমি ঠিক বলছি না? হ্যাঁ তুলসী, তুমি একদম ঠিক বলছো। অনেক দিন হয়ে গেল যে পিউয়ের সাথে আমার দেখা হয়নি। কি বললো ভাই? পিউ আসছে? ও আবার কেন আসছে কে জানে। পিউ আসছে? যাও অহংকারী মেয়ে। বলো চিকুর বাবা, তুমি এখনো বাজারে গেলে না? এখনো দাঁড়িয়ে আছো? আরে হ্যাঁ হ্যাঁ তুলসী, আমি তো খুশিতে একদম ভুলেই গেছি। যাই, আমি গিয়ে জামাটা পরে নিই। বলে তো চিকুর বাবা ঘরের দিকে জামা পরতে গেল। দেখো না দিদি, তোমার ভাই একটু বেশিই খুশি হয়েছে, বন্ধুর সঙ্গে দেখা করবে তো, সেই জন্য।
হ্যাঁ তুলসী, তুই একদম ঠিক বলেছিস। কেন না, পিউ হলো ভাইয়ের খুব ভালো বন্ধু, সেই জন্যই ভাই একটু বেশি খুশি হয়েছে। আজ মনে হয় আমি একটু বেশিই খুশি হয়েছি। তাহলে আমি বাজারে যাচ্ছি। এই বলে তো চিকুর বাবা বাজারের দিকে যেতে থাকে। দিদি, তোমার ভাই তো বাজারে চলে গেল, ভাবছি আমিও যাই, রান্নাঘরে গিয়ে একটু লুচি সুজি আর একটু আলুর দম বানিয়ে নিই। এই বলে তুলসী তো রান্নাঘরের দিকে যেতে থাকে। সেখানে তখন শ্যামের বন্ধু পিউ গাড়ি করে চলে আসে। যাই, গিয়ে শ্যামকে আমি সারপ্রাইজটা দিয়ে দিই। আরে শ্যাম, কোথায় যাচ্ছিস? আরে পিউ, এত তাড়াতাড়ি চলে এসেছিস? তুই তো আমাকে জানাসিনি যে তুই এত তাড়াতাড়ি চলে আসবি। কিরকম আছিস তুই? ভালো আছিস তো? হ্যাঁ, আমি তো ভালোই আছি। তুই কেমন আছিস? তোকে সারপ্রাইজ দেবো বলে আমি তাড়াতাড়ি চলে এসেছি। তারপর বল, আমার সারপ্রাইজটা কেমন লাগলো? শ্যাম, তোর প্রতি আমার খুব রাগ হয়েছে, কিন্তু তুই বিয়ে করলি কিন্তু আমাকে একবার জানালি না তো। বাহ, তোদের গ্রামের ঘর তো খুব সুন্দর, তাই ভাবি তুই বেঙ্গালুরুতে কেন আসিস না। দিদি, কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি পিউ। তুমি কেমন আছো? হ্যাঁ দিদি, আমি ভালোই আছি। পিউ, এসে বস এখানে, দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, বসছি এখানে। পিউ, তুই এখানে বস, আমি তুলসীকে গিয়ে ডেকে নিয়ে আসি। পিসি, আমাদের বাড়িতে এটা কে এসেছে গো? আমি তো কোনোদিন দেখিনি আগে। ও, তুমি বুঝি শ্যামের মেয়ে? বাহ, কি মিষ্টি তো। থ্যাংক ইউ আন্টি। তুলসী, চলো, পিউ তো চলে এসেছে। আরে চলে এসেছে, কিন্তু আমার তো এখনো জলখাবারই বানানো হয়নি। জলখাবার বানানো হয়নি তো কি হয়েছে, চলো পরে। ও আচ্ছা, তুমি তাহলে পিউ? তোমাকে কিন্তু খুব সুন্দর দেখতে। আমার কাছে তোমার বন্ধু তোমার কিন্তু সবসময়ই প্রশংসা করে। হ্যাঁ, আমারই নাম পিউ। আমি আর শ্যাম খুব ভালো বন্ধু ছিলাম কলেজে। আমরা একসাথেই পড়াশুনো করতাম। শ্যামের বউকে আমার যেন কেমন একটা গাইয়া গাইয়া মনে হচ্ছে। আরে শ্যাম, তুই তো আমাকে জানাসনি যে তুই গাইয়া মেয়েকে বিয়ে করেছিস। পড়াশুনো জানে না, একদম মূর্খ। না না পিউ, তুলসী অনেকটাই লেখাপড়া জানে আর খুব বুদ্ধিমতীও মেয়ে। পিউ, তোমার কি আমি গাইয়া গাইয়া মনে হচ্ছে আর পড়াশুনো জানি না সেরকম মূর্খ মনে হচ্ছে? না তুলসী, পিউ তো তোমার কাছে এমনিই জিজ্ঞাসা করছে। না না শ্যাম, আমি তো সত্যি সত্যিই জিজ্ঞাসা করছি। আমার তো তোর বউকে একদম মূর্খই মনে হচ্ছে, পড়া জানে না সেই রকম মেয়ে মনে হচ্ছে। আরে পিউ, তুই তো কফি খেতে ভালোবাসিস তাই না? দাঁড়া, তোর জন্য আমি কফি বানিয়ে নিয়ে আসি। তোরা তাহলে কথা বল, আমি তাহলে কফি বানিয়ে নিয়ে আসি। পিউ, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি একদম কিন্তু আমার সাথে মজা করোনি। কথাটা কিন্তু তুমি সত্যি সত্যিই বলেছো। না না, আমি একদম মজা করিনি। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি, এতে রাগ করার তো কিছু নেই। পিউ, আমি ভেবেছিলাম তুমি খুব ভদ্র আর খুব বুদ্ধিমতী মেয়ে, কিন্তু এখন তোমাকে দেখে ভাবছি তুমি খুব অহংকারী আর বদমেজাজি। কি, তুমি আমাকে অহংকারী বললে? আমি আর এখানে একদম থাকবো না। তুমি যে আজকে যে অপমানটা করলে না, আমি সব কথাই শ্যামকে গিয়ে বলবো। আমাকে যেভাবে অপমান করলো, এখানে থাকার আর কোনো মানেই হয় না। হ্যাঁ হ্যাঁ, যাও, তোমাকে কে বারণ করছে? তুমিই আমাকে প্রথমে অপমান করেছো। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি। শ্যামের বউয়ের সাথে আলাপ হয়ে আমার একটুও ভালো লাগেনি।
আমি এই সব কথা শ্যামকে জানাবো যে কিভাবে আমাকে অপমান করেছে। আর তখন এখানে পিউ তো হোঁচট খেয়ে পড়ে যায়। আরে 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 আহ আহ তো পিউ হোঁচট খেয়ে পড়ে গেল। আহ আমার হাতে কি জোরে লাগলো, ও বাবা গো। আরে পিউ তো পড়ে গেল, চাই তাড়াতাড়ি গিয়ে দেখি তো। আরে পিউ পিউ পিউ, তোমার লাগেনি তো? দাঁড়াও, আমি তোমায় ধরে তুলছি। আরে না না তুলছি, তুমি চিন্তা করো না, আমার তেমন কোনো চোট লাগেনি। দেখো তোমার হাতে কেমন লাল হয়ে গিয়ে রক্ত বার হচ্ছে। তুমি চলো আমার সাথে ঘরে চলো, বসো, আমি তোমার ওষুধ লাগিয়ে দিই। তুমি এখানে বসো, দেখো তোমার হাত দিয়ে কেমন রক্ত বেরোচ্ছে। তুমি এখানে বসো, আমি ঘর থেকে ওষুধ নিয়ে আসি। আরে না না, এর কোনো দরকার নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে। কি বলো দরকার নেই? হাত দিয়ে কেমন গলগল করে রক্ত বেরোচ্ছে। আর এখানে তুলসী ঘরের থেকে ওষুধ আনার জন্য ঘরের দিকে। আরে পিউ, তোমার খুব একটা লাগেনি তো? তুমি দাঁড়াও, তোমার হাতটা ভালো করে ব্যান্ডেজ করে দিই। একটাই রক্ত বেরিয়েছে, তোমার ব্যথা করছে না তো? আরে তুলসী, তুমি কত ভালো মেয়ে, আর আমি তোমাকে কত অপমান করেছি, আমাকে মাফ করে দিও। আরে না না পিউ, ক্ষমা চাওয়ার মতো কোনো কিছুই তুমি বলনি। এখানে শ্যাম তখন দোকান থেকে বাড়ি চলে আসে। যাই, তাড়াতাড়ি করে যাই, আমার অনেকটাই লেট হয়ে গেছে। তুমি জানো তুলসী, কলেজে শ্যামকে খুব মেরেছিল পড়া করেনি বলে, আর ভয় পেয়ে দুদিন তো কলেজেই আসেনি, আর যেদিন মেরেছিল খুব কেঁদেছিল। সত্যি তাই? খুব মজা লাগছে কিন্তু তোমার এই কথা শুনে, আমার তো খুব ভালো লাগছে। তুমি বলো না আগেও আরও কি কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। একবার কি হয়েছে জানো তো? তো খুব হাসাহাসি করে কথা বলছে, যাই আমিও গিয়ে দেখি। কুর বাবা, তুমি তো কলেজের দিনগুলোতে খুব ভীতু ছিলে। আরে পিউ, তুই কি সব কিছু বলে দিবি? কিছু তো রাখ, সব কিছুই তো বলে দিচ্ছি। সব কথা শুনে এখানে তো সবাই জোরে জোরে হাসতে থাকে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।